শেখ সাদির নাম কে শুনে নাই? সবাই শুনছি। শেখ সাদির কিতাব গুলিস্তান বুস্তা কারিমা, মজাদার কিতাব। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আসল নাম ছিল মুখলিসউদ্দিন সিরাজি। সাদি লেখক, পরবর্তীতে সাদি 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 শেখ সাদি নামে প্রসিদ্ধতা লাভ করছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এক মেয়ে ছিল, খুবই বুদ্ধিমতী। ওই যুবকরা দাঁড়াই রয়েছে কেন, ভিতরে আসো, আইসা জমা বসো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুদ্ধিমতী, শিক্ষার্থী, শিক্ষিতা এবং রূপসী সুন্দরী, খুব চমৎকার একজন কন্যা ছিলেন। বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া তো দিতেই। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন ইরানের যে সম্রাট ছিলেন, প্রেসিডেন্ট, ইরানের সম্রাটে প্রায় সময় শেখ সাদিকে দাওয়াত দিতেন। দাওয়াত দিলে এমন অনুষ্ঠান না, সবাইকে ঘোষণা করে দিতেন শেখ আইসা গেছে, সবাই আসো। উনি ঘন্টার ঘন্টা আল্লাহর মোহাব্বতের আলোচনা করতেন। যিনি 30 বছর লেখাপড়া করছেন, 30 বছর সফর করছেন, 30 বছর পর্যন্ত খানকাতে বৈশা বৈশা ইবাদত বন্দেগী করছেন, এই 90 বছর গেছে এইভাবে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার ইরানের সম্রাটের দরবারে আলোচনা করছেন। এত চমৎকার, মানুষ চোখের পানি রাখতে পারে না। আর প্রত্যেকটা কথায় কথায় উনি শের, যেহেতু শেরের সম্রাট ছিলেন। এরই মধ্যে বাদশাহ নিজে একটা প্রস্তাব দিয়েছে, হযরত আমার যে ছেলেটা যুবরাজ, একটাই আমার ছেলে, আমার পরবর্তী প্রেসিডেন্ট হবে, আমার ছেলে একটা মেয়ের দরকার, বিয়া পড়ায়। মেয়েটা সুন্দরী হতে হবে, উঁচা লম্বা হতে হবে, শিক্ষিতাও হতে হবে, বাকি গরিব হলে কোনো সমস্যা নাই, ধনীর তো আমার দরকার নাই। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইশারা ইঙ্গিতে বলেছেন, আপনি যা চাচ্ছেন সব পাবেন, একটা জিনিস পাবেন না, অর্থ সম্পদ পাবেন না, গরিব। শেখ সাদির কোনো বাড়ি গরুই আসি না, একবারে ল্যাভান্ডার মার্কা বাড়ি। এই যে মানে পর্দা করতো, নরমাল পর্দা, পর্দা ছিল কিন্তু নরমাল। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আপনার মন মতো পাবেন, সর্বদিক দিয়ে আপনার রুচি অনুযায়ী হবে, কিন্তু গরিব। বাদশাহ বুঝালাইছে, মেয়েটা আপনার? জি আমার মেয়ে, খুবই সুন্দরী শেখ সাদির মেয়ে। হ্যাঁ, এখন যুবরাজের পাঠাইছে, তুমি একটু দেখে আসো। মেয়েটাকে তো দেখতেই আগে, না দেখলে তো, আর স্বামী তো দেখতে হবে আগে। যুবরাজ ইরানের সম্রাট, ওই সময় সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার ছিল ইরান, সুপার পাওয়ার। আসছে অ্যাড্রেস অনুযায়ী আসছে, আইসা বাড়ি আর খুঁজা পানো, বাড়ির পাশেই ঘুরতেছে। এই যে একটা কুড়ের ঘর দেখা যায়, ছোট্ট। একজনকে জিজ্ঞেস করলেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ি কোনটা? এই যে বাড়ি। কে বাড়ি? আস্তাগফিরুল্লাহ। কই? সুপার পাওয়ার, গোটা বিশ্বে সুপার পাওয়ারের যুবরাজ, পরবর্তীতে বাদশাহ হবেন। সে কি এত গরিব জায়গায় বিয়া করবো নাকি? বাড়িতে আসছে ঠিক গেট পর্যন্ত, গেটে কাপড় দ্বারা পর্দা কইরা রাখছে। এমন ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হইয়া শেখ সাদিও কিন্তু বাড়িতেই আছে, মেয়েটাও বাড়িতে। এখন সে চলে যাবে, যাওয়ার পথে শেখ সাদির একটা শেরের মাধ্যমে
খুব কটাক্ষ করছে, খুব কঠিন কথা বলছে। কি বলছে? সাদিয়াসি রাজিয়া না মত বসাস চুবদি দাম খানাই খারু খাসাস। ও শেখ সাদি, তুমি তো হলা একজন চাপাবাজ মানুষ, চাপাবাজ। সাফার জুড়ে মানুষের সুন্দর সুন্দর কথা বলে ধোকায় ফেলে রেখেছ। ও শেখ সাদি, এত সুন্দর সুন্দর কথা তুমি বলো, তোমার কথা শুনলে মানুষ মৌমাছির মতো জড়ো হইয়া যায়। ঘন্টার ঘন্টা আলোচনা করলেও মানুষের তৃপ্তি মিটে না। ভেবেছিলাম ও শেখ সাদি, তোমার ঘর বাড়ি কত সুন্দর চমৎকার হবে, বিল্ডিং আদি থাকবে, কত ফুসফাসের থাকবে। সাদিয়াসি রাজিয়া না মত বসাস। ও শেখ সাদি, তোমার মুখটাই হলো পুঁজি, চুবদি দাম খানাই খারো খাসাস। যখন বাড়িতে আসলাম, আইসা দেখি কুরের গম। তোমার মেয়ের সাথে আমার সম্পর্ক হবে না, এই কথা কইয়া বাড়িতে চলে যাবে, রওনা করছি। মেয়েটা যে, এই যে শেখ সাদির মেয়েটা, একটা কাগজের মধ্যে ছোট্ট একটা উত্তর লেখা বাড়াই দিছে, এটার হাতও ধরায় দাও। এই উত্তরে কি লেখা ছিল? কাফেলা রফ তান্ডে মাহাম মিরাবিম, কাফেলা রফ তান্ডে মাহাম মিরাবিম, আজবরায়ে চান্দে রুজি ইবসা। ও ইরানের যুবরাজ, তুমি আসলে বিষয়টা বুঝতে পারো না। যে বাড়ি তুমি দেখছো, এটা আমাদের আসল বাড়ি না, এটা আমার আসল বাড়ি না। আমরা ইজতেমাত যাই না, টঙ্গী মাঝে মধ্যে কাফেলার সাথে গেলে তো মনে করেন খানা পিনার ব্যবস্থা আছে, ঘুমাইবার ব্যবস্থা আছে, কিছু যা শুধু দুয়াতে শরীক হইবার লাগে, জানো, শুধু দুয়াতে শরীক হওয়ার জন্য মনে করেন গেছে, রাত্রি গিয়া হচ্ছে মানুষ আর মানুষ। তাহলে রাত্রি যাপন কোথায় করবে? ভিতরে তো জায়গা নাই, তো 50 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে ছোট কি খরিদ করে? চাটা। আমি নিজেও একবার খরিদ করছি ছাত্র জীবনে, চাটাই খরিদ করে এই কোনো রকম বৈশা ফজর পর্যন্ত চলে, মুনাজাতের পরে আইসা যায়। আচ্ছা বললেন তো, আসার সময় চাটাইটা সাথে নিয়ে আসে? চাটাইটা নিয়ে আসতে পারবে? চাটাইটা ভালাই দিয়ে আসে, এটা তো বিপদের বন্ধু, অস্থায়ী, চিরস্থায়ী না। শেখ সাদির মেয়ে বলতেছে, কাফেলা রফতান্দ মাহামিরাবিম, আজবরায়ে চান্দে রুজি ইবসাস। ও ইরানের ভাইয়া, তুমি ভাবতেছো এটা আমাদের আসল বাড়ি? না না, এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি যেখানে, আমাদের বাড়িঘর যদি তুমি দেখো, তুমি হতভম্ব হয়ে যাবা। আমাদের বাড়ির একটা ইট বিক্রয় করলে গোটা দুনিয়া মূল্য হিসাবে দিল পরিশোধ হবে না। আমাদের আসল বাড়ি জান্নাত। আমরা এখানে সফরে আসছি। কোথায় আসছি? সফরে আসছি। কাফেলা, আমরা আসছি যে বিরাট এক কাফেলা, কাফেলা রফ তান্ড মাহাম মিরাবি, আজবরায়ে চান্দে রুসে ইবসা। আমরা বড় এক কাফেলা এসেছি সফর করার জন্য। আর সফরে তো যা মানুষ কামাই করার জন্য, ঠিক না? ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আমরা পরকালের জন্য রুজি রোজগারের উদ্দেশ্যে এখানে এসেছি। মুসাফির খানাতে আসি আমরা।
আমাদের সাথী সঙ্গী অনেকে চলে গেছে, এদের সফরের কাজ শেষ করে অনেকে চলে গেছে, গেছে কিনা কইনা? আল্লামা শেখ মুকাদ্দাস আলী নাম্বার আল্লাহ মারকাদা গেছে কেন? সফরের কাজ শেষ কইরা চলে গেছে। কাফেলা রফতান্দ মাহাম্মিরাবি আজবরায় চান্দের হুসে ই বসা। আমাদের সফরের সময়সীমা কখন যেন শেষ হইয়া যায়, আমাদের মাওলা আমাদেরকে ডাক দিবেন, চলে আসো, তোমাদের সফরের সময়সীমা শেষ, আমরা চলে যাব। এই যে ঘরবাড়ি দেখছো, এইগুলো আমরা সাথেও নিয়ে যাব না, ফালাইয়া রেখে যাব। আসল বাড়ি আমাদের এটা না, আসল বাড়ি জান্নাত। যাই হোক, এখানে আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, বান্দা তুমি আল্লাহর ওলি হইয়া যাও, তুমি আল্লাহর প্রেমিক হইয়া যাও। আল্লাহর ওলি যদি তুমি না হও, আজকাল যাদের পিছনে তুমি জীবনটা বিসর্জন করে দিচ্ছ, যেই ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যাদের জন্য তুমি তোমার জীবনটা ধ্বংস করে দিচ্ছ, এমনকি যাদেরকে খুশি করার জন্য আমার মাওলাকে নারাজ করতেছ, আল্লাহ বলেন বান্দা, কঠিন সময় হাসরের ময়দানে এরা তোমাকে এমন ব্যথা দিবে, এমন কষ্ট দিবে, তুমি সহ্য করতে পারবে না। কষ্ট দিবে, কেন কষ্ট দিবে? আল্লাহ বলেন, এরা তোমার দিকে তাকাইয়াও দেখবে না, তোমার দিকে মুখটা ফিরাইয়াও চাইবে না, পরিচয় দিলে মুখটা ফিরাইয়া নিবে এবং আল্লাহর কাছে আবেদন করবে, মাওলা গো, এদেরকে জাহান্নামে দিয়া আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, কিয়ামত যে হবে এতে সন্দেহ আসেনি। জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ বলেন, কিয়ামতের সময় 3 বার সিংহাতে ফু দেওয়া হবে। কয়বার? প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে আসমান জমিন এমনকি আজরাইল স্বয়ং পর্যন্ত শেষ, কেউ থাকবে না, শুধু থাকবেন আল্লাহ। তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনে রয়েছে, তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিলকে নতুন করে আল্লাহ জীবিত করবেন, যেহেতু আল্লাহ ছাড়া আর কেহ নাই। আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। ইসরাফিল জীবিত হইয়া সিংহাটা মুখে নিয়ে অপেক্ষায় থাকবেন। আল্লাহর অনুমতি পাওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন। আল্লাহ বলেন, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সবাই যার যার কবর থেকে উঠে যাবে, জিন্দা হয়ে যাবে। জিন্দা হইয়া সামনের দিকে দৌড়তে থাকবে, এমন ভাবে দৌড়বে, এমন ভাবে দৌড়তে থাকবে, তার ডানে কে আছে খবর না, বামে কে আছে কোনো খবর না। মা বাবা আত্মীয় স্বজন তো অনেক পরে, তোমার সাথে যে দৌড়তেছে ডানে একজন বামে একজন, এদেরও কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন
হাসরের ময়দানে এক জায়গায় সবাই জমা করবেন, মানে প্রত্যেকের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, ভাতিজা, চাচা, জ্যাঠা, সবাইকে আল্লাহ এক জায়গায় জমা করবেন। এক জায়গায় জমা করে প্রত্যেকের পরিচয় দিয়া দিবে। এমন না যে চিনবে না, এমন না। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, প্রত্যেকের দেখাইয়া দেওয়া হবে, এই যে দেখো তোমার আব্বা, এই দেখো তোমার মা, এই তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেন পরিচয় হওয়ার পরে জিজ্ঞেস করবে না, মা গো তুমি কেমন আছো? মাকে দেখবে, মাকে দেখার পরে এমনটা জিজ্ঞেস করবে না, ও মা তুমি কেমন আছো? আব্বা তোমার অবস্থা কি? ও আমার কলিজার টুকরা স্ত্রী তোমার কি অবস্থা? আসলে একটা জিজ্ঞেস করা হাল অবস্থা জানা। আল্লাহ বলেন জিজ্ঞেসও করবে না। কেমন লাগবে ওই সময় বলেন? কঠিন সময়ে তোমার দিকে মুখটা ফিরায় নেবেন। এমন সময় আল্লাহ প্রত্যেকের ডাক দিবেন একজন একজন করে। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলেন বান্দা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তুমি তোমার মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিলে কি অবস্থায় এসেছিলে? তোমার পায়ে কোনো জুতা ছিল না, তোমার পরনে কোনো কাপড় ছিল না। কাপড় আছে, সাথে কোনো সঙ্গী ছিল না। আল্লাহ বলেন ঠিক সেইভাবে তুমি আমার সামনে দাঁড়াইবা। আমার সামনে যে দাঁড়াইবা, দূরত্ব কতটুকু হবে? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। বান্দা তুমি আমার সামনে এমন ভাবে দাঁড়াইবা, তুমি আর আমি আল্লাহ, মাঝখানে কোনো পর্দা থাকবে না, মাঝখানে কোনো কিছু থাকবে না, সরাসরি তুমি আমার সামনে দাঁড়াইবা। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে, কথা বুঝতেছেন নি বাবা? দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা তো বিশাল বড় বড় দুইটা আছে, এছাড়া দুইটা পর্দা থাকবে। এত বড় পর্দা, বাম পাশের পর্দার মধ্যে সারা জিন্দেগির গুনাহ, ডান পাশের পর্দার মধ্যে সারা জীবনের সওয়াব। যে গুনাহগুলো তোমার মাধ্যমে মোচন করে দেওয়া হয়েছে, ওই গুনাহ কিন্তু পর্দার মধ্যে আসবে না। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। বান্দা যখন একবার ডাকবে, মাওলা গো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাওলা তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে জাহান্নামের আযাব গজব আমি কিভাবে সহ্য করব? আল্লাহ বলেন বান্দা তোমার চোখের পানি বের হতে দেরি হয়,
তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করতে আমার দেরি হয় না। ক্ষমা চাইনি আমরা, ক্ষমা পাইতে চাই। তো আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কিন্তু শুনো, দুনিয়ার জীবনে যদি তুমি আমার কাছে ক্ষমা না চাও, এর মধ্যে তোমার যখন মৃত্যু হইয়া যাবে, পরকালের জগৎ তোমার সামনে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ বলেন তখন কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শেষ হইয়া যাবে, রক্তের অশ্রু প্রবাহিত হতে থাকবে। আল্লাহ বলেন তখন আমি বিন্দু পরিমাণ কোন দয়া মায়া তোর উপর আমি করবো না। দয়া মায়া জন্য দুনিয়াতে যাই হোক সে পর্দার দিকে তাকাইবে। চোখের পাওয়ারের ব্যাপারে হাদিস শরীফে নবীজি বলেন, হাসরের এক প্রান্ত থেকে কেউ যদি দৃষ্টিপাত করে সকলের পাওয়ারে কি হবে? দুনিয়া মানে হাসরের অন্য প্রান্তে যদি কবুতরের ছোট্ট একটা ডিম পড়ে থাকে, তো ওই ভিন্ন অন্য প্রান্ত থেকে পরিষ্কার ডিমটা সে দেখতে পারবে। এত পাওয়ার দেওয়া হবে তার চোখে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া সে গুনাহগুলো পড়তে থাকবে, এইভাবে দেখতে থাকবে। মাথার মধ্যে হাত রেখে হতভম্ব হইয়া সে এখন দুঃখ প্রকাশ করবে, কান্নাকাটি করারও সময় নাই। এতটুকু শুধু বলবে, হাই সর্বনাশ, আমি ধ্বংস হইয়া গেছি, আমার মতো হতভাগা জগতে না। সব গুনাহ আমল নামায় আইসা গেছে। তখন সে বলবে, আল্লাহ বলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হতভম্ব হইয়া বলবে, ছোট্ট একটা গুনাহ করেছিলাম, ওই গুনাহটাও দিয়ে আমার আমল নামায় আইসা গেছে, কি সর্বনাশের কাজ। আল্লাহ বলবেন, এ বান্দা, গুনাহগুলো করছো কিনা বলো। বলেন তো অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার না করে সে বলবে, মাওলা করছি তো, দয়া করে মাফ করে দাও। আল্লাহ বলবেন, আজকে মাফের কোনো কথা চলবে না। ফেরেশতাদেরকে বলবে, দর হেরে জাহান্নামে ঢোকাও। জাহান্নামে নেবে তিন ভাবে। কিছু সংখ্যক লোকের ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নেবে, আর কিছু লোক আছে 70 গজ লম্বা শিকল দ্বারা বাইন্দা টান্না নিবে, আর কিছু লোকের বলের মতো সর দিয়া উপর দিয়া জাহান্নামে ভাড়াইবে। বুখারী 2য় খণ্ড 1053 পৃষ্ঠা, বলের মতো সর দিয়া যে ফালানো হবে। এই হাদিসটা আছে 53 পৃষ্ঠা 1053। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, তারে জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতা তো রেডি। তখন এই পাপিষ্ট আল্লাহর কাছে একটা আবেদন করবে। আবেদনটা মনোযোগ সহকারে শুনেন, আবেদনটাই আমার উদ্দেশ্য। আজকে যার জন্য মরতেছ, যার জন্য এত কিছু করতেছ, এরা তোমার কদ্দুর উপকার করবে না, ক্ষতি করবে। শরীফের পৃষ্ঠা 18 মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে হুজুর আইতাছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর দেন বয় দেন, আমি 5 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একটা বিষয় বুঝেন, এখানে আরেকটা চেয়ার আনেন, ইয়ার চেয়ার
প্লাস্টিকের চেয়ার ওনারা দেন, এখানে বসুন। প্লাস্টিকের চেয়ার ওনারা না, নিচে টানেন তাড়াতাড়ি। শেখ সাহেব এখানে বসে। এখন 1 নম্বরে আযাব গজব থেকে বাঁচবা। রোজার কথা বলতেছে মেরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতের বসে বেশি আলোচনা করব না। হ্যাঁ, আমি তো এখানের লোক। আল্লাহু আকবার। যাই হোক, রোজার ব্যাপারে আপনারা শুনছেন, রোজা একটা রাখলে কদ্দুর সওয়াব কেউ বলতে পারবে না। নামাজের সওয়াবের কথা বলা হয়েছে, হজ, উমরা, যাকাত, সদকা, কোরআন খতম, সকলের সব কিছু সওয়াবের ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। রোজার ব্যাপারে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর সওয়াব আমি দেব। মানে সওয়াবটা দিবেন কি কি সওয়াব? মেরকাত কিতাবে মোল্লা আলী কারি লেখেন, মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ, নবীজি যখন সুপারিশ করবেন হিসাব আরম্ভ করার জন্য, তখন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যাবেন। এরপরে হিসাব শুরু করার আগে আল্লাহ গোটা হাসরবাসী, সমস্ত হাসরবাসীর সামনে ঘোষণা করবেন, আইনা সাইমু, আমার রোজাদার বান্দা বান্দীগণ, তোমরা কে কোথায় দাঁড়িয়ে যাও? রোজাদার বান্দা বান্দী দাঁড়াও। হাজার হাজার, শতকরা 2-4 জন দাঁড়াইতে পারবে, বাকিরা দাঁড়াইতে পারবে না। একটু দাঁড়াইবে, মাটি ফেরা দেবো। কেন? এদের রোজা আল্লাহর মর্জি মোতাবেক হয় না। সঠিকভাবে যারা রোজা রাখবে, আল্লাহ ঘোষণা করে বলবেন, আইনা সাইমুন, আমার রোজাদার বান্দা বান্দীরা তোমরা কোথায় দাঁড়াইয়া যাও? সবাই দাঁড়াইবি। সবাই দাঁড়ানোর অর্থ হইল, যারা সঠিকভাবে রোজা রাখছে এরা তো দাঁড়াইতে পারবি, আর যাদের রোজা আল্লাহর দরবারে সঠিকভাবে কবুল হয় না, এরা ইচ্ছা করবো দাঁড়াইতে, একটু দাঁড়াইলে আবার ফিরে যাবো, দাঁড়াইতে পারবে না। যেমন এই মোবাইলে দেখেন না, কথা বলতেছি, কথা বলতে এমবি নাই, টপ করে কথা বন্ধ, বন্ধ কিনা, কি ব্যাপার, চেক করে দিয়ে এমবি নাই, এমবি শেষ, আর কথা আসবে না। সে যতই চেষ্টা করবে দাঁড়াইতে পারবে না। যারা যারা দাঁড়াইবে তাদেরকে আল্লাহ বলবেন, শুনো, আমি শুধু দুনিয়াতে বলছিলাম রোজা আমার, আমি তার প্রতিদান দেব। মানে কি প্রতিদান দিয়া? 1 নম্বর প্রতিদান তোমার নগদ দিতাছি, এরপর 2 নম্বর, 3 নম্বর পরে। 1 নম্বরটা মানি বলতেছি, আল্লাহ বলবেন, তুজাউলামুল মাইদাতু তাহতাল আরশি ওয়ান নাসু ইউহাসাবুন। ও আমার রোজাদার বান্দা বান্দীরা, তোমাদের প্রথম প্রতিদান হলো তোমাদের জন্য আরশে আজিমের ছায়ার মধ্যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। মায়েদা মানে দস্তরখান লাগায় দেওয়া, রং বেরঙ্গের খাবার, জান্নাতের খাবার তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা গিয়া আপাতত নাস্তা করো, গপসপ করো। এই ফাঁকে দিয়ে আমি অন্য বন্দাবান্দির হিসাব থেকে অবসর হয়ে যা, তোমাদের থেকে আমি কোনো হিসাব নেব না। হিসাবের কাজ করায় না গেলে জাহান্নামে যাইতে হবে না। তো এই রোজা কিভাবে, রোজা কেমনে রাখলে ওই জায়গায় এভাবে হবে, একটু 2-4 মিনিট সময় আমার পরে হুজুর করিব। 2 নাম্বার বিষয় হলো আলমারউ মামান আহাব্বা। আমার আগে গজালটা যে গাইছি খুব কঠিন গজাল, গজাল তো গাইছি কিন্তু শুধু বন্ডরারে দোলাই করছি। হক্কানি পীরের সন্ধান দিতে হবে, হক্কানি পীরের সন্ধান না দিলে বাজান এক সাইডটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর ওলি হইয়া যাও। কি হয়ে যাও? ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ওলি হওয়া। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি যারা হবে তারা মুত্তাকি হবে। মুত্তাকি যারা তারা আল্লাহর ওলি। তোমরা আল্লাহর ওলি হও। ওলি আল্লাহ হইবা কিভাবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, শেখে কামেল মুর্শিদে কামেলের হাত ধরো। মুর্শিদে কামেলের হাত ধরো। বিশ্ববিখ্যাত, দুনিয়া বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবির 33 খণ্ডে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা করছেন। সর্বশেষের ব্যাখ্যা হলো ওসিলার অর্থ মুর্শিদে কামেল। বলেন না সুবহানাল্লাহ। দাল্লাতিল আয়াতু আলা আন্নাহা লা সাবিলা ইলাল্লাহ ইল্লা বিমুআল্লিমিন আও ইল্লা বিমুআল্লিমিন ইউআল্লিমুনা মারিফাতাহু ওয়া মুরশিদিন। এখানে মুর্শিদে কামে ওয়া মুরশিদিন ইউরশিদুনা ইলাল ইলমি বিহি ওয়া যালিকা বিআন্নাল্লাহ তাআলা আমারা বিতলাবিল ওয়াসিলাতি মুতলাকা। তো মুর্শিদে কামেল আল্লাহ বলা। বাটপারে সিটারি তো সব জায়গাতেই আছে। টাকার মধ্যেও তো জাল টাকা আছে, আছে না? এক টাকা হলো জাল আর একটা হলো অরিজিনাল। তো বীরের মধ্যেও অরিজিনাল ফির আছে, জাল ফির আছে। কথা ঠিক কিনা? তো হাদিস শরীফে আছে আলমারউ মা মান আহাব্বা। দুনিয়াতে তুমি যদি হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, হাসরটা আল্লাহ তোমার তার সাথে করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদে কামেলের সাথে, আর এর আগে একটা বলি, দুনিয়ার এমন কি জিনিস আছে একা একা হওয়া যায়? একা একা হতে পারে কোন জিনিস? এখানে ডাক্তার হইতো যাইতেছে, একা একা পারবে? ড্রাইভার? আচ্ছা কি হতে পারবে? কথার কথা, আপনার মেয়েরে আপনি পিএইচডি করে আনছেন আমেরিকা লন্ডন থেকে, ব্যারিস্টারও বানাইছেন, এমবিবিএস ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, যত লাইন আছে সব পড়াই আনছে, কিন্তু তার জীবনে কোনোদিন পাকঘরে গেছে না, কিচেন রুমেই গেছে না। একটা ডিম কিভাবে সিদ্ধ করবে, বাজবে, মামলেট করবে, জুল দিয়া করবে, জীবনে দেখছে না। অথচ ডিগ্রি যত আছে দুনিয়ার সব ডিগ্রি লয়েছে। এখন বিয়া হইছে, শ্বশুরে বলতেছে, মা তুমি একটা ডিম আমার জন্য মামলেট বাজ্যা আনো। মামলেট তো বেরিয়ে জিন্দিগি খাইছে ঠিক, নিজে বাজছে। জীবনে যেহেতু কিচেন রুমেই গেছে না, পাক গড়ে গেছে না, বলেন তো সারা দুনিয়া ডিগ্রি লইয়া আসলে যদি বলে ডিমটা ফাঁক করে নিয়ে আসো, পারবো? জুড়ে বলেন পারবে? লবণ দিতে হবে, মরিচ দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, কিচ্ছু বুঝবে না। কেন? শিখে নাই তো। দুনিয়ার বুকে সবচেয়ে দামি, সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তাহা হলো আল্লাহর ওয়ালি। আল্লাহর ওলি একা হয়ে যাবে না। দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যায়, চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায়, মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে গেলে মাওলার মহাব্বতের সন্ধান পাওয়া যায়। শেষ একটা শের বইলা দিছি, চৌখ দেখা হাতকে পর্দা কাজ দ্বারা মাইলা সুন্দর তো নাই পাকা বুড়া। আরে ফিরুমি বলেন আল্লাহ যে তারে কি এলেম দিছে আল্লাহ জানে। এক একটা শের শুনলে কোটি টাকা মূল্যের হয়। চৌখ দেখা হাতকে পর্দা কাজ দ্বারা
মাইলা শান ধরত নাই পাকা বুড়া। নবী রসুলগণের যুগে আল্লাহ যাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, নবী রসুলগণের যুগে নবী রসুলের দুশ্মন বানায় দেন। এরপরে হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালাদের দুশ্মন ওই ব্যক্তিরে বানায় দেন যারে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইতে চান, ওটা যারে জাহান্নামও দিতে চান। আর আল্লাহ যাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চান, উলামায়ে হকের মহাব্বত, উলামায়ে হক আল্লাহওয়ালাদের বন্ধু বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের বন্ধু নবীর বন্ধু, নবীর বন্ধু আল্লাহর বন্ধু। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে 10টা পুরস্কার। কয়টা? জুড়ে বলে। 10 পুরস্কার মেশকা শরীফ আছে। মেশকা তো আছে 8টা, 2টা আছে অন্য কিতাবে। আজকে যেহেতু সম্ভব না, আমি আলোচনা শেষ করছি। মা বোনদের একটা কথা বলে, মা বোনেরা শুনো, ফর্দার কথা মুরব্বী বলছিলেন। ফর্দার যে অবস্থা, বুখারী শরীফ 18 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বলেন? কত? কয় নম্বর খণ্ড? প্রথম। কোন কিতাব? বুখারী শরীফ। তো মুখস্থ আপনাদের, মানে নামটা মুখস্থ না। বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা। সনদ আমি বাদ দিতেছি। এখানে হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক যুগ আসবে হক্কানি আলেমুল আমার আল্লাহ উঠায় নিবে। যে আলেমরা থাকবে, যে আলেমরা বাধা দিত অনিসলামী কার্যকলাপে, প্রতিবাদ করত, বাধা দিত, আন্দোলন করত, এমন আলেমদেরকে আল্লাহ উঠায় নিবে। দান্দাবাজ, বাটফার, তেলবাজ মৌলবীরা শুধু থাকবো। তেলবাজ্জা মৌলবী আছে না? হ্যাঁ। অবস্থা হবে মানুষের অন্তর থেকে লজ্জা, শরম, হায়া ধুয়ে মুছে বের হইয়া যাবে। দুনিয়ার অবস্থা কি হবে? বুখারীর হাদিস 18 পৃষ্ঠা প্রথম খণ্ড। নবীজি বলেন, ওয়ায়াজহারু জিনা, জিনা এমন ভাবে ছড়ে যাবে, রাস্তাঘাটে, বাজারে, বন্দরে প্রকাশ্য ভাবে কুত্তা বিলের মতো মানুষ জিনাতে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। লজ্জা শরম যদি না থাকে, বাধা দেওয়ার মতো লোক যদি না থাকে, অবস্থা হবে নি এমন? বলেন না। রাস্তাঘাটে মানুষ যাবে আর তামাশা দেখতে চাইব, হাসাহাসি করবো, তামাশা করবে, প্রতিবাদ করার মানুষ থাকবে না। ওই যুগ আসতেছে সামনে। বর্তমানে মা বোনদেরকে বলতেছে, ও আমার মা বোনেরা, অনেক রং তামাশা করেছ, অনেক মস্তানি করেছ, অনেক বাহাদুরি মস্তানি করেছ, তোমার মুসাফিরের টাইম কখন শেষ হয়ে যায়, কখন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে যাও বলতে পারো না। সুতরাং আজকে থেকে তওবা করো। মহিলাদের তওবার ব্যাপারে মহিলাদের একটা হাদিস শুধু বলতেছি, এত চমৎকার, আর কিছু লাগতো না। যে সকল মহিলা দুনিয়াতে পর্দা করবে, বলেন না সুবহানাল্লাহ, যে সকল মহিলা দুনিয়াতে কি করবে? পর্দা করবে। নিজের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, বডির সৌন্দর্য কোন অংশ ভিন্ন পুরুষকে দেখাইবে না। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সারা দুনিয়ার মানুষ থাকবে উলঙ্গ, কিন্তু ওই পর্দাওয়ালী নারীকে, মহিলাকে আল্লাহ কুদরতি পর্দা দ্বারা ঢেকে রাখবে। যে আমি তোমাকে কাউকে দেখার সুযোগ দেব না। দুনিয়াতে তুমি কষ্ট করে পর্দা করেছ, আমার মেহমান হয়েছ, তুমি সবাইরে দেখবা, কিন্তু তোমাকে কেহ দেখার সুযোগ করে দেব না। আল্লাহ কুদরতি পর্দা দ্বারা তোমার ঢেকে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে বুঝবার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি বলে হুজুর কষ্ট না।